চট্টগ্রামে পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারকে চিঠিতে হুমকিদাতা জেএমবি সদস্য বুলবুল 5 দিনের রিমান্ডে। কামরাঙ্গীর চর থেকে আনসারুল্লাহ বাংলা টিমের 2 সদস্য আটক। অর্থ সংগ্রহ ও জঙ্গিবাদে প্ররোচনার অভিযোগ। মুক্তাগাছা থেকে বাংলা ভাইয়ের ঘনিষ্ঠ সহযোগীকে গ্রেপ্তারের দাবি। এবং ঈদে ঘরমুখ মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে চলছে রেলওয়ের প্রস্তুতি। এবারও থাকছে বিশেষ ট্রেন, অগ্রিম টিকিট প্রত্যাশীদের ভোগান্তি কমাতে নানা উদ্যোগ। বাংলা সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড এবং আমি শেখ জায়েদ। চট্টগ্রামে পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারকে হত্যার হুমকি সম্বলিত চিঠির লেখক জেএমবি সদস্য বুলবুল সরকার ওরফে ফুয়াদকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে মহানগর হাকিম হারুনুর রশিদ এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে বুলবুলকে আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড আবেদন করে পিবিআই। শুনানি শেষে তার 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গতকাল চট্টগ্রামের বাকলিয়া থানায় একটি হত্যা মামলায় বুলবুলকে গ্রেফতার দেখায় পুলিশ। সম্প্রতি জঙ্গিদের কাছ থেকে পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারকে প্রাণনাশের হুমকি সম্বলিত জেএমবি সদস্য বুলবুলের লেখা একটি চিঠি ফাঁস হয়। গত 5 জুন বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতুকে হত্যা করা হয়। এই ঘটনার রহস্য উদ্ঘাটনে ফাঁস হওয়া চিঠির ব্যাপারে তদন্ত শুরু করে পুলিশের তদন্ত সংস্থা। দণ্ডবিধি মামলায় তাকে শুনানি দেখাইছিল গত 12/6 এবং আজকে 7 দিনের রিমান্ডের আবেদন ছিল। প্রসিকিউশন পক্ষ তার বিস্তারিত বিবরণ তুলে ধরেন এবং বিস্তারিত শুনে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট হারুনুর রশিদ 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। রাজধানীর কামরাঙ্গীর চর থেকে আনসারুল্লাহ বাংলা টিমের 2 সদস্যকে আটক করা হয়েছে। আটককৃতরা সংগঠনটির হয়ে অর্থ সংগ্রহ ও বিতরণ করত বলে দাবি পুলিশের। সরাসরি কিলিং মিশনে অংশ না নিলেও তারা বিভিন্ন সময়ে গুপ্ত হত্যাকাণ্ডে অংশগ্রহণকারী ও সংগঠনের নতুন সদস্যদের কাউন্সেলিং করত। সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে পুলিশের অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম এক সংবাদ সম্মেলনে কথা বলেন। তাদের জিজ্ঞাসাবাদে অর্থ সংগ্রহ ও জঙ্গিবাদে প্ররোচনার বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসতে পারে বলে জানান মনিরুল ইসলাম। এদিকে ময়মনসিংহের মুক্তাগাছা থেকে গরিবুল্লাহ নামে বাংলা ভাইয়ের ঘনিষ্ঠ সহযোগীকে গ্রেফতারের দাবি করেছে পুলিশ। পুলিশ জানায় ভোরে উপজেলার বিন্নাকুড়ি গ্রামে গরিবুল্লাহ আকন্দ অবস্থান করছে এমন সংবাদ পায় তারা। পরে মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু মোহাম্মদ ফজলুল করিমের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় গরিবুল্লাহকে হাতে নাতে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মুক্তাগাছা থানায় হত্যা, বিস্ফোরক আইন ও জরুরি বিধিমালা সহ 4টি মামলা রয়েছে। এছাড়া গরিবুল্লাহ আকন্দ বাংলা ভাইয়ের ঘনিষ্ঠ সহযোগী এবং আশ্রয়দাতা ছিল বলেও নিশ্চিত করেছে পুলিশ। সিদ্দিকুল ইসলাম এলায়েস বাংলা ভাই যাকে বলা হয়ে থাকে, আপনার ওই সময় সালাউদ্দিন সালেহীন জেএমবিকে যারা নেতৃত্ব দিয়েছে এদের সাথে তার একটা সংশ্লিষ্টতা ছিল এবং তাদের অনেক মামলাতেই সে তাদের সাথে সহযোগী আসামি হিসেবে আমরা দেখতে পাই। এই কারণে আসলে তাকে আমরা গ্রেফতার করেছি। জঙ্গি দমনের অংশ হিসেবে সারা দেশে চলা আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযানের 5ম দিনে 26 জন জঙ্গি সহ 3115 জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি রয়েছে 23 জন, মাদক মামলার আসামি 295 জন, অস্ত্র মামলার 38 জন এবং অন্যান্য মামলায় 388 জন। গত রাত থেকে বেলা 12টা পর্যন্ত ঝিনাইদহ, চট্টগ্রাম, গাজীপুর সহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ঝিনাইদহের কোটচাঁদপুর এবং কালীগঞ্জ উপজেলা থেকে 2 জঙ্গি সহ মোট 27 জনকে আটক করা হয়েছে। এদিকে রংপুর থেকে 3 জঙ্গি সহ আটক করা হয়েছে 94 জনকে। গাইবান্ধা থেকে আটক 42 জনের মধ্যে একজন জেএমবি সদস্য বলে জানিয়েছে পুলিশ। টাঙ্গাইলের 12টি থানা থেকে আটক করা হয় 45 জনকে। এছাড়া পঞ্চগড়ে 1 জেএমবি সমর্থক সহ 24 জন, চট্টগ্রামে 215 জন, খুলনা মহানগর থেকে 37 জন এবং রাজশাহী থেকে 91 জনকে আটক করা হয়েছে। বাংলার সময় আরো থাকছে। নিখোঁজের 7.5 মাস পর মাটি চাপা অবস্থায় কুমিল্লায় এক প্রবাসীর লাশ উদ্ধার। সম্পত্তি আত্মসাতের জন্য হত্যাকাণ্ড জানিয়েছে পুলিশ, স্ত্রীর স্বীকারোক্তি।
ঈদে ঘরমুখো মানুষের বাড়ি ফেরা নির্বিঘ্ন করতে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ রেলওয়ে। যাত্রী সেবা বাড়াতে প্রতি বছরের মতো এবছরও থাকছে বিশেষ ট্রেন সার্ভিস। ঈদ উপলক্ষে কমলাপুর রেলওয়ে স্টেশনে অগ্রিম টিকিট কিনতে আসা যাত্রীদের কথা বিবেচনায় রেখে এবার থাকছে বাড়তি সুবিধাও। বিস্তারিত তানিম মেহেদির রিপোর্টে। ট্রেনের টিকিটের জন্য কমলাপুর রেলওয়ে স্টেশনের চিরচেনা এ দৃশ্য বছর ঘুরে আসে শুধু ঈদের সময়। কাঙ্ক্ষিত টিকিট প্রাপ্তি যেন যুদ্ধ জয়ের শামিল। তবে এবছর অগ্রিম টিকিট প্রত্যাশীদের জন্য কিছুটা স্বস্তির খবর আছে। কমলাপুরের কাউন্টারগুলোর সামনে বসানো হচ্ছে বৈদ্যুতিক পাখা। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে যাত্রীদের সুবিধার্থে আমরা এই ফ্যানগুলো লাগাচ্ছি, যেহেতু যাত্রীরা প্রচুর পরিমাণে ভিড়ে জায়গা জমায়। লাইন টানতেছি, এই ফ্যান বসাইতেছি, এখন আপাতত দৃষ্টি আইছি। ছোটখাটো সংস্কারের পাশাপাশি শেষ হয়েছে প্ল্যাটফর্মগুলোতে সৌন্দর্য বর্ধনের কাজও। অসম্পূর্ণ কাজগুলো রয়েছে শেষ পর্যায়ে। রাজের কাজ হয়ে গেছে, এখন রঙের কাজ চলছে। রঙের কাম তো এই মাসটা ফুলফুলি চলবে আর কি, ঈদের আগে কমপ্লিট। অর্ধেক কাজ হয়ে গেছে, এখন অর্ধেক দিকে কাজ চলে, পরে যাইব ওই টিকিট কাউন্টার ওই সামনে। যাত্রী সেবা বাড়াতে ঈদ মৌসুমে ঢাকা চট্টগ্রাম রুটে নতুন ট্রেন যোগ হচ্ছে বলে জানালেন কমলাপুরের স্টেশন ম্যানেজার। 9টার পরিবর্তে 8টায় টিকিট দেওয়া শুরু করব। আশা করি প্রতি বছরের মতো এবারও মানুষ লাইনে দাঁড়িয়ে সুষ্ঠুভাবে টিকিট সংগ্রহ করতে পারবে। 25 তারিখ থেকে একটা নতুন ট্রেন ঢাকা চট্টগ্রাম দিকে আমরা প্রবর্তন করে যাচ্ছি। আগামী 22 জুন থেকে রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। তানিম মেহেদি, সময় সংবাদ, ঢাকা। 1975 সাল পূর্ববর্তী ও পরবর্তী ঘটনার বিশ্লেষণ করি জাসদ ও আওয়ামী লীগ ঐক্যের সিদ্ধান্ত নিয়েছিল বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এ সময় নেতাকর্মীদের কারো উস্কানিতে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি। বিকেলে ঝিনাইদহের করাতিপাড়া স্কুল মাঠে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশ শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। এটা কাদা ছোড়াছড়ির সময় না। 72 থেকে 75-এর ঘটনাটা ইতিহাসের পাতায় চলে গিয়েছে। এটা ইতিহাস চর্চার সময় না। 75-এর পূর্বাপর ঘটনার বিশ্লেষণ করেই জাসদ এবং আওয়ামী লীগ এবং শেখ হাসিনা আমরা ঐক্যের সিদ্ধান্ত নিয়েছি এবং তার ভিত্তিতে 14 দল গড়ে উঠেছে। এই ঐক্য দেশের জন্য মঙ্গলজনক, তা ইতিমধ্যেই প্রমাণ পেয়েছি আমরা। সুতরাং ঐক্য বজায় রাখুন, কাদা ছোড়াছড়ি বন্ধ করুন। কুমিল্লায় নিখোঁজের প্রায় 7.5 মাস পর মাটি চাপা অবস্থায় ময়নাল হোসেন নামে এক প্রবাসীর লাশ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে মুরাদনগর উপজেলার জাড্ডা এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। সম্পত্তি আত্মসাতের কারণে 7 মাস আগে স্ত্রীসহ 4 জন মিলে তাকে হত্যা করেছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ। স্বজনরা জানান, গত বছরের 1 নভেম্বর শ্বশুরবাড়ি যাওয়ার পথে নিখোঁজ হন সৌদি প্রবাসী ময়নাল হোসেন। পরদিন মুরাদনগর থানায় আলাদা 2টি সাধারণ ডায়েরি করেন তার স্ত্রী ও মা। পরে ঘটনাটি তদন্তে দায়িত্ব পায় গোয়েন্দা পুলিশ। তদন্ত চলাকালে ময়নালকে অপহরণে স্ত্রী তাসলিমাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদের পর হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেয় তাসলিমা। আদালতের নির্দেশে আজ দুপুরে স্থানীয় হাহাতি খাল থেকে ময়নালের লাশ উদ্ধার করা হয়। আমার ফুতেরা টেহার লুবে আমার ফুতেরা মাইরা লাগছে, 1 কোটি টাকা পাইয়া আমার ফুতে মাইরা লাগছে। আমি সত্য বিচার চাই। দীর্ঘ তদন্তে এবং প্রচেষ্টার যে বিষয়টি দেখতে পেরেছি যে এই মৃত ময়নাল হোসেন তার স্ত্রীর পরকীয়া প্রেম এবং স্ত্রীর কাছে জমা রাখা টাকা এবং তার নামে লিখে দেওয়া সম্পত্তির বিরোধের জের ধরেই তাকে নির্মমভাবে তার স্ত্রী এবং তার পরকীয়া প্রেমিক সহ কয়েকজন মিলে হত্যা করেছে। বাংলার সময় আরো থাকছে। গাজীপুরের শ্রীপুরে 35,000 অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, অভিযান অব্যাহত রাখার ঘোষণা তিতাসে। রাজশাহীতে পৃথক ঘটনায় স্বেচ্ছাসেবক দলের নেতা সহ 2 যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সকালে নগরীর চণ্ডীপুর থেকে আহসান হাবিব আপেল এবং বাগমারা উপজেলার একটি পুকুর থেকে স্বেচ্ছাসেবক দলের নেতা আলতাফ আহমেদের গলাকাটা লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, একটি ওষুধের দোকানে সহকারী হিসাবে কাজ করতেন আপেল। গতরাতে সেহরি খাওয়ার জন্য দোকান থেকে বাড়ি ফিরছিলেন তিনি। বাড়ির কাছাকাছি পৌঁছালে দুর্বৃত্তরা তার উপর হামলা চালায়। এ সময় তারা আপেলকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্বজনরা জানান, মাস 2 আগে প্রতিবেশী আরিফের সঙ্গে কথা কাটাকাটি ও হাতাহাতি হয় আপেলের। ওই ঘটনার জের ধরে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা স্বজনদের। এদিকে বাগমারায় হামির কুৎসা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা আলতাফ আহমেদের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সকালে বাড়ির পাশে একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। তবে কে বা কারা এই হত্যার সাথে জড়িত তা এখনো জানাতে পারেনি পুলিশ।
এখানে কিছু আমি প্রত্যক্ষদর্শী সাক্ষীও পেয়েছি, আশেপাশে যে বাড়িঘর তারাও বলছে যে ঘটনার সময় এখানে আরিফকে এবং ওই সজলকে এখানে দেখেছে। ইতিমধ্যেই আমি 2 জন সাসপেক্ট এখানে আটক করেছি। আর যে রক্তমাখা যে চাকু দিয়ে তাকে হত্যা করা হয়েছে, ওই চাকু এবং চাপাতি উদ্ধার করলাম, এই মাত্র উদ্ধার করে জব্দ করেছি। আরিফের ঘর থেকে এই রক্তমাখা চাকু এবং চাপাতি উদ্ধার করেছি। যারা এই হত্যাকাণ্ড ঘটেছে তারাও আইডেন্টিফাই, তাদেরকে যত দ্রুত সম্ভব মূল আসামিকে গ্রেপ্তার করব। তার সাথে যে ছিল ইতিমধ্যে 2 জনকে আটক করে। পাবনায় সেবায়েত নিত্যরঞ্জন পাণ্ডে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে আটক শিবির কর্মী আরিফুল ইসলামের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজিম উদ্দৌলা এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে আরিফুলকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে তার 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। গত শুক্রবার পাবনার অনুকূলচন্দ্র সেবাশ্রমের সেবায়েত নিত্যরঞ্জন পাণ্ডেকে কুপিয়ে হত্যা করা হয়। পরদিন এই ঘটনায় জড়িত সন্দেহে জেলা শহর শিবিরের সাংস্কৃতিক সম্পাদক আরিফুল ইসলামকে আটক করেছে পুলিশ। এছাড়া এই হত্যা মামলায় আবুল হাশেম নামে আটক অপর একজনকে গতকাল 5 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। গাজীপুরে প্রায় 35,000 অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। সকালে শ্রীপুর উপজেলার কেওয়া এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম রেজার নেতৃত্বে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রায় 25 কিলোমিটার এলাকার অন্তত 35,000 অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। জব্দ করা হয় বিপুল পরিমাণ গ্যাস পাইপ। এ সময় তিতাস কোম্পানির জেনারেল ম্যানেজার আব্দুল ওয়াদুদ ও ব্যবস্থাপক সাব্বির আহমেদ চৌধুরী সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন। অভিযান অব্যাহত থাকবে। আমরা নিয়মিতভাবে তিতাসের সাথে আমরা যৌথ উদ্যোগে আমরা এই মোবাইল কোর্টটি পরিচালনা করব। বাগেরহাটের মোড়লগঞ্জে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা তালুকদার আলী আক্কাস বুলুকে গুলি করে ও কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায় সকালে চিংড়াখালী ইউনিয়নের নিজ বাড়ি থেকে উপজেলা সদরে যাওয়ার পথে 5 থেকে 6 জন দুর্বৃত্ত তালুকদার আলীর ওপর হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পায়ে গুলি করে পালিয়ে যায় তারা। পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে হামলাকারীদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। চট্টগ্রামে পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারকে চিঠিতে হুমকিদাতা জেএমবি সদস্য বুলবুল 5 দিনের রিমান্ডে। কামরাঙ্গীর চর থেকে আনসারুল্লাহ বাংলা টিমের 2 সদস্য আটক। অর্থ সংগ্রহ ও জঙ্গিবাদে প্ররোচনার অভিযোগ। মুক্তাগাছা থেকে বাংলা ভাইয়ের ঘনিষ্ঠ সহযোগীকে গ্রেফতারের দাবি। এবং ঈদে ঘরমুখ মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে চলছে রেলওয়ের প্রস্তুতি। এবারও থাকছে বিশেষ ট্রেন, অগ্রিম টিকিট প্রত্যাশীদের ভোগান্তি কমাতে নানা উদ্যোগ। দর্শক, এই ছিল বাংলার সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS কোন স্টার্ট স্পেস SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।